Hello, welcome to everyone in this video. This is our lecture number 58 ভেক্টর চ্যাপ্টারে আমাদের এমসিকিউ এর সিরিজ চলছিল। তো আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে যে একটি বস্তু এমনভাবে গতিশীল যে তার স্থানাঙ্ক t = 0-তে 2-3-এ ছিল। আমরা যদি এরকম এক্স ওয়াই গ্রাফ করি 2-3, মানে এখানে ছিল t = 0-তে, t = 2-এ 6-7 হয়েছে, 2 থেকে 6-7 এরকম কোথাও, আবার t = 5-এ 13-14-তে গিয়েছে, এইরকম কি জায়গা হয়েছে। তো t = 0 যেটা হচ্ছে 2,3, আর t = 5 যেটা হচ্ছে 6,7। t = 0 থেকে t = 5-এ কণাটার গড় গতিবেগ জানতে চেয়েছে। আচ্ছা, গড় গতিবেগ ইকুয়াল টু হচ্ছে মোট সরণ বাই সময়। সরণ মানে কি? অন্তিম অবস্থান মানে 6, 7 মাইনাস প্রাথমিক অবস্থান 2, 3, এটা হচ্ছে সরণ। আর সময় তো আমাদের 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এটা কত হচ্ছে? 6i - 2 মানে হচ্ছে 4i, 6 - 3 মানে 4j বাই 5। কি হলো? ও 13-14, সরি, 13-14, 13-14, দাঁড়াও মুছে দিই। 6-7টা তো 2-এ, 13-14। তাহলে বিয়োগ করি, 13 থেকে 2 বাদ দিলে 11, 13 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 11i ক্যাপ, আর 14 থেকে 3 বাদ দিলে 11j ক্যাপ। তাহলে 11/5 কমন চলে গেল, ব্র্যাকেটে i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানে 8টা হচ্ছে এইটা, অন্তিম মাইনাস প্রাথমিক। নেক্সট কোশ্চেন, প্রারম্ভিক অবস্থায় এ একটি প্রাসের গতি এই জায়গায় হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে এই বরাবর হবে 2i ক্যাপ, আর জে এই বরাবর হবে, ওয়াই বরাবর হবে 2j ক্যাপ। যখন বি অবস্থানে আসে আই ক্যাপের তো চেঞ্জ হয় না, এটা 2i ক্যাপ হয়, আর উল্টো দিকে হচ্ছে -2j ক্যাপ হবে, নিচের দিকে -2। তাহলে এটা কত হবে? 2i ক্যাপ - 2j ক্যাপ। 2 কেন? 3, তো এটা ভুল লিখেছি, 3, 2i ক্যাপ - 3j ক্যাপ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দুটি ভেক্টরের ক্রস গুণ ও ডট গুণের মানের অনুপাত এত, মানে এ ক্রস বি তার মান ডিভাইডেড বাই এ ডট বি তার মান, সেই অনুপাত হচ্ছে 1/√3। ক্রস মানে কি? এ বি সাইন থিটা, আর ডট মানে কি? এ বি কস থিটা, সেই রেশিওটা হচ্ছে 1/√3। সাইন বাই কস মানে ট্যান থিটা হচ্ছে 1/√3, ট্যানের কত মান? 1/√3, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কত হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে গেল, মানে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? এটা আমরা জানি, অনুভূমিক যে উপাংশটা হয় এইভাবে যে যায়, এটা ইউ হলে ইউ কস থিটাটা একই থাকে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনুভূমিক উপাংশটা একই থাকে। নেক্সট বলছে একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর 10 মিটার/s চলমান। বস্তুকণা বি এত 20-তে চলছে। বলছে এ সাপেক্ষে বি এর বেগ, যার সাপেক্ষে সে বিয়োগ, তার মানে অ্যাকচুয়ালি বি মাইনাস এ, এটা করতে বলেছে। তাহলে এটা যদি করি, দুটো ভেক্টরের বিয়োগ যদি করি, তাহলে √আন্ডার বি স্কোয়ার, দ্যাট ইজ 20² প্লাস 10² মাইনাস, বিয়োগ করতে বলছে, -2 × 20 × 10 × 60, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি না হাফ, এইটা কেটে যাবে। তাহলে এটা হয়ে গেলো 400 প্লাস 100 মাইনাস হাফ কেটে গেল 200। তাহলে 500 থেকে 200 বাদ দিলে √300, তার মানে হচ্ছে √3, 10√3 এত মিটার/s। দুটো অপশান হবে। এবারে হচ্ছে কোন দিক হবে? তাহলে এ মাইনাস বি, মাইনাস এ তো এইটার দিক, তাহলে এই বরাবর কোনো একটা হবে। তাহলে সেটা কি হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর হতে পারে,
আর এ বির বেগের সমদ্বিখণ্ড বরাবর তো হবে না, ওয়াই অক্ষ বরাবরই হবে। মানে এখানে আমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে। যদি এর সাথে অ্যাঙ্গেল বার করি, এর সাথে অ্যাঙ্গেল যদি বার করি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে বসে, অন্যটার সাইন থিটা মাইনাস অন্যটার কস থিটা। ও কস 60 মান হাফ, ব্যাস নিচে জিরো চলে এলো। 20√3/2, এটা হচ্ছে 10 মাইনাস 20 ইন্টু হাফ, তাহলে নিচে জিরো চলে এলো মানে ইনফিনিটি, তার মানে থিটা 90 ডিগ্রি। ব্যাস, তার মানে পারপেন্ডিকুলারই হবে, এই বরাবর হবে রেজাল্টেন্টটা। তাহলে অপশান হয়ে গেল বি। নেক্সট বলছে এ ভেক্টর বি ভেক্টর দুটো রাশির ক্ষেত্রে এ প্লাস বি যদি এ মাইনাস বি হয়, এ প্লাস বির মান কি? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর মাইনাসের মান কি? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। আর দুদিক দিয়ে রুট উঠে গেলে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, এইটা এপারে আসলে 4ab কস থিটা ইকুয়াল টু 0, তার মানে কস থিটা 0, কসের কতর মান 0? 90 ডিগ্রির মান 0। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে তিনটে ভেক্টর এ বি সি দেওয়া রয়েছে, এবিসির মান, ও আচ্ছা ক্যাপিটাল এবিসি আর স্মল এবিসি পরস্পর লম্বজ বলেছে, তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এ ডট বি যদি 0 করি, এর সাথে মানে এ এটা বি প্লাস 1 ইকুয়াল টু 0, তারপর বি ডট সি যদি 0 করি, কত পাচ্ছি? 1 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আর একটা সি ডট এ যদি 0 করি, তাহলে কত পাচ্ছি? এ প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন যোগ করে দিই। তিনটে ইকুয়েশন যদি যোগ করি 1 প্লাস 2 প্লাস 3, তাহলে বাঁদিকে হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে -3/2। 4 নম্বর। 4 থেকে এবার বাদ দিই, 4 মাইনাস 1, 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে বাঁ দিকে হচ্ছে আমার -1, আর ডান দিকে হচ্ছে 4 থেকে 1 বাদ দিয়ে -3/2। 4 থেকে সি মাইনাস 1, হ্যাঁ সি মাইনাস 1 ইকুয়ালস টু 4 থেকে 1 বাদ, হ্যাঁ সি মাইনাস 1 এগুলো, তাহলে সি ইকুয়াল টু 1 মাইনাস 3/2, দ্যাট ইজ -1/2 হলো। 4 থেকে 1 বাদ দিলে এইটা। সিমিলারলি 4 থেকে যদি 2 বাদ দিই, তাহলে আমার বাঁ দিকে দাঁড়াবে বিসি কেটে যাবে, এ মাইনাস 1 ইকুয়াল টু -3/2, তাহলে এ হচ্ছে -1/2। সিমিলারলি 4 থেকে যদি 3 বাদ দিই, তাহলে আমার দাঁড়াবে এ আর সি কেটে যাচ্ছে, তাহলে বি মাইনাস 1 ইকুয়াল টু -3/2, দ্যাট ইজ বি ইকুয়ালস টু -1/2। তাহলে অ্যান্সার হয়ে গেল -1/2 -1/2 -1/2, অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন, দুটো ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান, তার মানে যোগফলের মান বিয়োগফলের মানের সমান। একটু আগেই এরকম একটা কন্ডিশন দিয়েছিল, তাহলে এটা কী হয়ে যাবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আর বিয়োগফল মানে কি? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। রুট কেটে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, 2ab একটা মাইনাস হবে, 4ab কস থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে কস থিটা 0 মানে থিটা 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 1 কেজি ভরের একটি বলকে ভূপৃষ্ঠে লম্বভাবে উৎক্ষেপ করলে 3 সেকেন্ড পরে এটি ভূমিপৃষ্ঠে ফিরে আসে, পুরো গিয়ে ফিরে আসতে 3 সেকেন্ড সময় লাগে। অপর একটি বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণে উৎক্ষেপণ করলে, লম্বভাবে করেছিল, এটা 60 ডিগ্রি কোণ, মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি, সেটিও ভূমিপতনের আগে একই সময়ের জন্য বাহিত থাকে, মানে এখানেও টাইমটা 3 সেকেন্ড। তাহলে সর্বাধিক উচ্চতার অনুপাত করো কত? তাহলে এখানে টোটালটা যেতে কত? হাফ 3/2 সেকেন্ড। তাহলে এই যে h1টা এটা পেয়ে যাবো, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগায়, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as যদি কাজে লাগায়, এইটা 0, ও না টাইম দিয়েই করতে হবে, তো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা কী হলো ব্যাপারটা? অর্ধেক পার্টটার কথাই ভাবি না, নামার পার্টটা যদি ভাবি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে h1 ইকুয়াল টু ইউটা 0, হাফ জি আর
টি স্কোয়ার, টি মানে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 9/4 × 4 = 8, এইটা H1টা এইটা। এবার H2-র ক্ষেত্রে কী হবে? H2-র ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তার মানে ইউ এর মানটা তো লাগবে, ইউ এর মানটা লাগবে, ইউ এর মানটা বার করে নেবো। এখানে তো v0, টিটা হচ্ছে 3/2 আর ইউ, তাহলে v = ইউ মাইনাস এটি যদি কাজে লাগাই, ইউটা রইল, এ মানে হচ্ছে এখানে জি আর টি মানে হচ্ছে 3/2, তাহলে ইউ = হয়ে যাবে 3/2g, ব্যাস ইউটা পেয়ে গেলাম। থিটা তো দেওয়াই আছে, ইউ স্কোয়ার মানে হচ্ছে 3g/2 তার হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার এই অ্যাঙ্গেলটা কত 30 হবে, যেহেতু 60 ওইটা বলেছে, বাই 2g। দেখো তো কত আসছে, 9g²/4, আর এটা সাইন 30-এর মান হচ্ছে হাফ হয়, তার আবার স্কোয়ার মানে 1/4, আর নিচে আবার 2g আছে, তাহলে কত হচ্ছে 4 × 2 = 8, 4 আসতে 32, 9/32 ইন্টু জি। বলছে 60 ডিগ্রি, তো লম্বের সাথে 60 ডিগ্রি যদি হয়, ওই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। আরেকবার পড়ে দেখি, 1 কেজি ভরের একটি বস্তুকে লম্বভাবে উৎক্ষেপণ করলে 3 সেকেন্ড পরে, আচ্ছা এখানে টাইমটাও বলছে একই টাইম, মানে হচ্ছে বলছে একই সময়ের জন্য বাড়িতে থাকে, তার মানে টাইমের ফর্মুলা 2u সাইন থিটা বাই জি যদি কাজে লাগাই, এখান থেকে ইউটা পেয়ে যাবো। আচ্ছা ইউ আর ইউটা আলাদা হবে, ওকে। ইউ = টিজি বাই সাইন থিটা, টি মানে এখানে 3 সেকেন্ড, জিটা রইল, আর সাইন কত হবে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে 6g। ও ইউটা আলাদা হবে, এই ইউটা হবে না এখানে। আচ্ছা তাহলে ইউ এর জায়গায় যদি আমরা 6g বসাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, 6g² মানে 30g², এখানে 8, 4 × 9 = 36, তাহলে 9g²/2g। আচ্ছা এটা তো কেটে গেল, 2 হবে। পতনের আগে ভূপৃষ্ঠের পতনের সময় বাড়িতে থাকে, একই সময় বাড়িতে থাকে, একই সময় মানে হচ্ছে টিটা 3 সেকেন্ড হবে, তাই না? এখানে একটা 2 ছিল, তাই গেলো, এত মিস্টেক করছো কেন? 2টা তো এর নিচে আসবে, মানে 3g হবে, সরি। এটা 3g হলো, 3 মানে হচ্ছে 9, তাহলে 8, 9g/8, অ্যান্সার ঠিকই আছে, আমরা শুধু গুলিয়ে ফেলেছিলাম। তাহলে 1:1, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে যাই, ইউটা সেম করে গন্ডগোল করেছি, ইউটা সেম হবে না, টাইমটা সেম বলেছে, তাহলে এইগুলো মুছেই দিয়া, এই ইউটা তো কোনো কাজের না। ইউটা হচ্ছে এই যখন সোজা চড়া হয়েছিল তার বেগ, সেটা তো আমার লাগবে না। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি, a-b এবং a×b অন্তর্বর্তী কোণ, এই মরেছে। a-b এটাকে আমরা ধরে নিলাম x, আর a×bটাকে ধরে নিলাম y, তাদের মধ্যে কোণ, তাহলে cos θ = আমাদের ফর্মুলা হচ্ছে x.y ডিভাইডেড বাই x এর মান y এর মান। কী করে হবে, 0 আসবে কি, a-b ডট a×b, নিচে যা আছে আছে, xy লিখে দিলাম। এবার এটাকে আলাদা করি, a ডট a×b মাইনাস b ডট, এই তো 0ই আসছে, a×b। এটা কী হয়, রোটেট হয় তো এরকম, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এরকমভাবে সাইক্লিক রোটেট হয়, তো এটাও 0, এটাও 0, তো ওপরে 0 মানে 0, আর
কত মান 0, 19 মান 0, তাহলে থিটা হয়ে গেল 90 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই সাথে আমরা ভেক্টরের দুটো বইয়ের কমপ্লিট করলাম, সাঁতরার বইটা আর ছায়ার বইটা। অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমরা মোট 4টে চ্যাপ্টার কমপ্লিট করেছি। প্রথমে ফ্রিকশন চ্যাপ্টার করেছি, তারপরে আমরা ডাইমেনশন চ্যাপ্টার করলাম, তারপর 1D মোশন করলাম, আজকে ভেক্টরটা শেষ হলো। এবং এই 4টে চ্যাপ্টার আমরা দুটো বই থেকে সলভ করেছি। প্রথমে সাঁতরা পাবলিকেশনের বই থেকে সলভ করেছি, তারপরে ছায়া প্রকাশনের বই থেকে সলভ করেছি। তো এই হচ্ছে টোটাল এমসিকিউ এর সলিউশনের সিরিজ, ভেক্টর পর্যন্ত কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা নিউটনস ল এর এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথমে কোন বইটা করব? প্রথমে সাঁতরা পাবলিকেশনের বইটা করা হবে, তারপর ছায়া প্রকাশনের বইটা করা হবে। So stay connected, and this is all about me. This is my contact detail, this is my YouTube channel details. So please like and share the video, subscribe this channel, and take care. Thank you. We'll meet in the next video as soon as possible. Thank you.